ও নেচে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কথা আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ছিল আমাদের বাড়িতে বাৎসরিক পুজো। তো দেখো, ভোর ভোর মা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে কাজ বাজ সেরে এবার ঠাকুরের ভোগ রান্না করতে বসে গিয়েছে। আর এইদিকে আমিও স্নান করে রেডি হয়ে চলে এসেছি পুজোর জোগাড় করতে। আমাদের বাড়িতে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় এই পুজোটা হয়। আমার মা লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করেছিল এই বুদ্ধ পূর্ণিমায়। প্রতি বছর আজকের দিনে ভীষণ গরম থাকে, কিন্তু এই বছর একদমই আলাদা, গরমটা নেই বললেই চলে। যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। তো সকাল থেকে তো এই পুজোর কাজ আমি মা দুজন মিলে করছিলাম। তারপর এসেছিল একটা জেঠিমা, উনি এসে পুজোর ভোগ রান্না করছিলেন। আর এইদিকে আমার বান্ধবী এসেছে, ও এসে আলপনা দিচ্ছিল। আসলে আমি ওকে ফোন করে ডেকেছিলাম। প্রতি বছর আগের দিন আলপনা দিয়ে রাখতাম, আর যেহেতু আগের দিন আমরা এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আমার আলপনা দেওয়া হয়নি। আর প্রতি বছর আমার বোন আসতো, আর তখন ও আর আমি দুজন মিলে আলপনা দিতাম। ভিডিও বানিয়ে এডিট করা যাও বা একটু টাইম পাই, কিন্তু ভয়েস দেওয়ার একদমই টাইম পাই না। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, আশেপাশে এত কথাবার্তা বলছে যে ভয়েস দিতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা এখানে দেখতেই পেলে সবকিছু প্রায় জোগাড় করা হয়ে গিয়েছে। এবার তো বামুন দাদুও এসে গিয়েছে। আর এইদিকে জেঠিমা দেখো কোথায় বসে লুচি বেলছে। আর এইদিকে আমার বরমশাই গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি আর সন্দেশ নিয়ে এসেছে। আমি এবার ঝটপট গিয়ে মিষ্টি আর সন্দেশের খামগুলো খুলে দিলাম, কারণ এখানে দাদু পুজো করা শুরু করে দিয়েছে। এত বড় করে অনুষ্ঠান করে পুজো করা আমাদের এই বছরই লাস্ট। এটা নিয়ে আমাদের 3 বছর পুজো করা হচ্ছে বড় করে। আচ্ছা, তোমরা তো কেউ বললে না আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে আজকে। আগের বছর ঠাকুরের মূর্তি চেঞ্জ করা হয়েছিল, কিন্তু এবছর আর করা হয়নি। এই কারণে ঠাকুরটা খুব সুন্দর আছে, কোনো নষ্ট হয়নি, খারাপ হয়নি। সেই কারণে আমি মাকে বললাম, মা চেঞ্জ করার দরকার নেই। তো তোমরাই দেখো না কত সুন্দর লাগছে আমাদের মা লক্ষ্মীকে আজকে। এইবার আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব বলে বসে গিয়েছি। আমরা সবাই বসে অঞ্জলি দিচ্ছিলাম, আর ভাই দাঁড়িয়ে। ভাইকে আমি বলছিলাম, তুইও বসে পড় এখানে। এখনো মায়ের ভোগ রান্না হয়নি, কিন্তু পুষ্পাঞ্জলি দিতে বসে গিয়েছিল, কারণ এরপর হরিনাম শুরু হয়ে যাবে তাই। আমার পাপা এই বছর প্রথম তার দিদুন বাড়িতে লক্ষ্মী পুজো হতে দেখলো। আরো এত লোকজন দেখে তাই চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু ও একটুও কান্না করেনি, আমার গুড বয়। তো দেখো, এইদিকে হরিনামের দলও চলে এসেছে, আর সবাই এখানে হরিনাম শুনবে বলে বসেও পড়েছে। আসলে জায়গাটা এত শর্ট, তো তাই সবাই এইভাবে বসেছে। আরো তো পরে আরো লোকজন আসতে, আর তো বসার জায়গা ছিল না, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনছিল গান। আর আজকের এইদিকে আমার পাপা সবার কোলে উঠছে, সবাই তো ওকে কোলে নিচ্ছে, কারণ ও একদম ছোট্ট পুচুক বলে কথা। তো এইদিকে পুচুকও হরিনাম শুনছে, তাই আমি চলে গেলাম এইদিকে প্রসাদ দিতে। অনেক লোকজন এসে গিয়েছে, মা বললো এবার তোরা প্রসাদ দিয়ে দে। ঠাকুর ঘর থেকে প্রসাদগুলো মা বড় ঘরে পাঠিয়ে দিয়েছিল। এইদিকে আমরা সবাই মিলে প্রসাদ দিচ্ছি। আমার ভাইও এখানে বসেছে কাজ করতে। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে প্রসাদ সাজাচ্ছিলাম। এই পুজো বাড়িতে আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, সবাইকে প্রসাদ ভাগ করে দিতে। তো দেখো, এইদিকে সবাই প্রসাদ খেতে খেতে হরিনাম শুনছে। আমি না এখনো পর্যন্ত বাইরে যেতেই পারিনি, যেখানে আমাদের লোকজন খাওয়ানো হবে। আর আমাদের মেন গেটে এই যে প্যান্ডেলটা দেখছো, এগুলো কিন্তু ভিডিও আমি করিনি, এই ভিডিওগুলো আমার বরমশাই করেছে। এই যে ওরা দুজন মিলে ভিডিও করে আনছে, আমার ভাই আর বরমশাই। তো এইখানে আমাদের আজকে লোকজন খাওয়ানো হবে। আর এইদিকে দেখো, রাধুনী ঠাকুররা সবাই রান্না করতে বসে গিয়েছে। এই বছর আমাদের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? আচ্ছা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তারপর এই দেখো, আমি আমার পাপাকে একটা ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আমার পাপা এখনো দিদুনের সাথে নাচ করছে হরিনামের গানে, আর ও কিন্তু একটুও কান্না করেনি, খুব এনজয় করছিল। কিন্তু এইবার ও ঠাম্মির সাথে নাচ করছে দেখো। আর এইদিকে সবাইও হরিনামের গানে দেখো নাচ শুরু করে দিয়েছে। আমার মাকেও দেখো না, এইদিকে সবাই নাচ করছে। এখন তো সবাই বসে আছে, পরে তো সবাই উঠে গিয়েছিল। তারপর আমরা নিচের ঘরে চলে এসেছি। এত লোকজন, পাপার আর ভালো লাগছিল না। দেখো না, ওর পাপার কাছে এসে কত আদর খাচ্ছে। তারপর এই যে ওনার মিমির আগমন হলো এখন। এবার চলো তোমাদেরকে আমি একটু হরিনাম শুনিয়ে দিই। মা
মা বললো এবার বাতাসা নোট দেওয়া হবে, ওই জন্য পাপাকে আনতে বললো, সেই কারণে ওই পাপাকে এনেছি। দেখো মা আবার ওকে নাচাচ্ছিল। পাপা এখন ওর পাপার কাছে আছে, তাই আমরা খেতে বসে গিয়েছি। আমরা আজকে লাস্টের আগের ব্যাচে বসেছিলাম, লাস্ট ব্যাচে বসেছিল আমার মা বাবা, আমার শাশুড়ি মা। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের আমাদের পুজোর মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তোমরা সবাই ভালো থেকো, বাই।